রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান আপনাদেরকে আবারও একবার স্বাগতম। যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি পবিত্র জুমার দিন ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আসুন আমরা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুসলমানদের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। আসুন আমরা আজকের অনুষ্ঠানের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করি। আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব। ইলমে দ্বীন শিখার নিয়তে আমরা অনুষ্ঠান দেখব। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো নিয়তের সাথে মাদানী চ্যানেলের রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান দেখার তৌফিক দান করুন। আসলে আমরা শুরুতেই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। অনুষ্ঠানের শুরুতেই আমরা মহান রব্বুল আলামিনের কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যহ পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করার তৌফিক দান করুন। আসুন আমরা হামদে বারি তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله 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 الله
الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله يا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله يا الله 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 شرب শক্তিমান বন্দর প্রতি দয়াবান আল্লাহ সর্ব শক্তিমান বন্দর প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান যিনি ঈমানের জান প্রিয় হাবিব করলেন দান যিনি ঈমানের জান ইয়া আল্লাহ 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 আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখো নূর নবীর রওজা সেথায় পড়ব এই কলমা দেখো নূর নবীর রওজা সেথায় পড়ব এই কলমা ইয়া আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ खुल जाए दर जन्नत के दोज़ख की सब आग बुझे खुल जाए दर जन्नत के दोज़ख की सब आग बुझे दिल से कोई एक बार कहे ला इलाहा इल्लल्लाह दिल से कोई एक बार कहे ला इलाहा इल्लल्लाह मेरे मौला 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 अल्लाह 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 जल्ल जलालुहु सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सलातम व सलामान अलैका या রাসূলুল্লাহ। উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, গুণাবলী আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয়। উম্মতে মুহাম্মাদের মর্যাদা, এখানে কয়েকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব যে উম্মতে মুহাম্মাদি কেন মর্যাদাবান আর এই মর্যাদাবান হওয়ার কারণ কি। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার বিশ্ববিখ্যাত একটি কিতাব যার নাম হচ্ছে মাদারিজুন নবুওয়াত, এর বাংলা অনুবাদকৃত 256 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই বর্ণনা আল্লাহর নবী হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা তিনি উল্লেখ করেন। হযরত সাইয়েদনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত শরীফ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নিয়ামত দান করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক কালাম, তা হচ্ছে তাওরাত। এই তাওরাত শরীফের মধ্যে আখিরি জামানার নবী উম্মতে মুহাম্মাদির কমবেশ 70টি গুণাবলী দেখতে পেলেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির 70টি গুণাবলী তাওরাতের মধ্যে। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করলেন, বলতে লাগলেন, আই আল্লাহ, এই উম্মতকে আমার উম্মত বানিয়ে দিন। সুবহানাল্লাহ। এই উম্মতকে আমার উম্মত বানিয়ে দিন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা এলো, হে মুসা, এই উম্মতকে আমি তোমার উম্মত কেমন করে বানাবো? তারা তো আমার প্রিয় নবী, যে নবীকে সৃষ্টি না করলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না, অর্থাৎ আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে আবারও আরজি পেশ করলেন। তাহলে তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজি পেশ করলে, হে আমার রব, তাহলে তুমি আমাকে উম্মতে মুহাম্মাদি বানিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন বিষয়টা কেমন। প্রথম এই উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব দেখে বললেন, আল্লাহ, এই উম্মতকে আমার উম্মত বানিয়ে দাও। যখন বললেন না এটা হচ্ছে আমার হাবিবের উম্মত, তখন বললেন, ই আল্লাহ, আমাকে তাহলে তোমার হাবিবের উম্মত বানিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে কি হলো? আল্লাহ 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 মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2টি সৌন্দর্য দান করলেন। সুবহানাল্লাহ। ইরশাদ হলো, মুসা, আমি তোমাকে মানুষের উপর মনোনীত করেছি, অর্থাৎ আমার রিসালাত ও আমার কালামের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে কাজে আমি তোমাকে যা দিয়েছি তুমি তা গ্রহণ করো, আর তুমি এর উপর কৃতজ্ঞ ব্যক্তিদের
অন্তর্ভুক্ত হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করেন, হে আল্লাহ, আমি তোমার যে সিদ্ধান্ত এর উপর আমি সন্তুষ্ট। নাইমুল হায়দার ভাই অনুষ্ঠানের শুরুতে আজকে যে বিষয় আমরা নিয়েছি ইনশাআল্লাহ আমরা মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে প্রথমে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মাশাআল্লাহ, আপনি বলে দিয়েছেন যে হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। তো কিতাবের মধ্যে আসছে, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর তাওরাত শরীফ অবতীর্ণ হলো, তখন তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা পাঠ করতে লাগলেন। তো সেখানে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের আলোচনা দেখতে পেলেন। সুবহানাল্লাহ। কিতাব হচ্ছে তাওরাত, অথচ ওই তাওরাত শরীফের মধ্যে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলোচনা এবং আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আলোচনা হচ্ছে এখানে। বলছে, হে আমার প্রতিপালক, আমি তাওরাতে এমন মর্যাদাবান উম্মতের আলোচনা পড়লাম যারা সর্বশেষে আসবে এবং সবার উপর শ্রেষ্ঠত্ব পাবে। হে আমার মালিক, তুমি সে উম্মতকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, তারা তো আল্লাহর পেয়ারা নবী অর্থাৎ আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলো, হে আমার পরওয়ারদিগার, আমি তাওরাতে এমন মর্যাদাবান উম্মতের আলোচনা পড়লাম যারা আল্লাহ তাআলাকে ডাকবে এবং তাদের দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, ওই উম্মতকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, তারা তো আল্লাহর পেয়ারা নবী অর্থাৎ আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলো, হে আমার মালিক, আমি তাওরাতের মধ্যে এমন মর্যাদাবান উম্মতের আলোচনা পড়লাম যারা কিতাবে তাদের বুকে সংরক্ষিত থাকবে। কেননা পূর্বেকার লোকেরা নিজেদের আসমানি কিতাবসমূহ মুখস্থ এদের হতো না, তারা দেখে দেখে পাঠ করত। এমন একজন নবীর উম্মত যারা মুখস্থ তেলাওয়াত করতে পারবে, ওই আসমানি গ্রন্থ আসমানি কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব তাদের সিনার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তো আরজ করলো, হে আল্লাহ, হে পাক পরওয়ারদিগার, ওই উম্মতকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, তারা তো আল্লাহর পেয়ারা নবী অর্থাৎ আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক বলতে লাগলেন এবং বললেন, আমি তাওরাতে এমন উম্মতের আলোচনা পড়লাম যখন তাদের কোনো ব্যক্তি গুনাহ করার ইচ্ছা করবে, এখনো গুনাহ সম্পাদন করেনি, গুনার ইচ্ছা করেছে কিন্তু গুনাহ লেখা হয়নি, আর যখন সে নেকি করার ইচ্ছা করবে সাথে সাথে তার নেকি সমূহ লেখা হয়ে যাবে। হে মাওলা, ওইসব উম্মতদেরকে আমার উম্মত বানিয়ে দাও। কেমন আশা, কেমন প্রত্যাশা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, তারা তো আল্লাহর পেয়ারা নবী অর্থাৎ আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরপর তাওরাতের মধ্যে একের পর এক উম্মতে মুহাম্মাদির আলোচনা, কেমন শ্রেষ্ঠত্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলতেছে, হে মাওলা, আমি তো তাওরাতের মধ্যে এমন মর্যাদাবান উম্মতের আলোচনা পড়লাম যাদের পূর্ববর্তী পরবর্তীদের জ্ঞান দান করা হবে, তারা গুমরাহিকে মিঠিয়ে দেবে আর দাজ্জালকে হত্যা করবে। হে মাওলা, উম্মতদেরকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, তারা তো আল্লাহর পেয়ারা নবী অর্থাৎ আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যখন একের পর এক আলোচনা আসতেছে, যখন তুমি ওই উম্মতদেরকে আমার উম্মত করে দিবা না, তাহলে তুমি স্বয়ং আমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করবে। এভাবে কিতাবের মধ্যে লেখা হয় যে দর্শক শ্রোতা, অনেক আম্বিয়া ইকরাম আল্লাহ তাআলার পয়গম্বর যখন উম্মতে মুহাম্মাদির এই শ্রেষ্ঠত্ব মর্যাদা দেখতে পেলেন, আল্লাহ তাআলা দরবারে স্বয়ং নিজেই উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য প্রার্থনা করলেন। কিন্তু অবশ্যই আমরা শুনবো মোবাইলিকে দাওয়াত ইসলামী থেকে এমন এক পয়গম্বর যার ফরিয়াদকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা ইনশাআল্লাহ জলিল ইসলাম ভাইয়ের কাছে যাব। বিশেষ করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উম্মতে মুহাম্মাদের যে শ্রেষ্ঠত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে যে ইরশাদ করেছেন। আজকে আমাদের
আলোচ্য বিষয় হচ্ছে উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। আহ, নিঃসন্দেহে গর্বিত, আনন্দিত, উদ্বেলিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা করে আল্লাহ তাআলার দরবারে যে শেষ করব এই ভাষা নেই, কারণ আমরা আল্লাহর কাছে চাইনি, চাই না, না চাওয়ার পরেও আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদেরকে উম্মত বানিয়ে দিয়েছেন। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কারণ আসলে এই যে আমাদের নাইমুল হায়দার ভাইয়ের কাছ থেকে শুনলাম, আপনিও শুরুতেই যে বিষয়গুলো উল্লেখ করলেন, এবং কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গাতে এটা বর্ণনা করেছে, হাদিসে কারিমাতে বর্ণনা করেছে। আসলেই না চাওয়াতে পেয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলা অনেক বড় এক দয়া। তা আসুন আজকে যে বিষয়টা এইখানেই চলে যাই মূল জায়গাতে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের সূরা বাকারার 17 নম্বর রুকুতে, এবং এইভাবে আমি তোমাদেরকে সকল উম্মতের মধ্যে আল্লাহু আকবার, শ্রেষ্ঠ রূপে প্রতিষ্ঠিত করেছি, সুবহানাল্লাহ। যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী স্বরূপ এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হবে। সুবহানাল্লাহ। এখানে একেবারে এই পবিত্র আয়াতে বাহ্যিক অর্থে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসাই করা হচ্ছে, কিন্তু এখানে অত্যন্ত স্পষ্ট এই উম্মত যে মর্যাদা পেয়েছে তা একমাত্র, আমরা যে মর্যাদা পেয়েছি তা একমাত্র মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কারণেই। কারণ কার ওসিলাতে মর্যাদা? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এই আয়াতের নানার অর্থ রয়েছে, মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, বিশেষত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে লিখেছেন যে কিয়ামতের দিন অন্যান্য নবীগণের উম্মতরা আল্লাহর সুমহান দরবারে আরজ করবে, হে খোদা, তোমার কোনো পয়গম্বর আমাদের কাছে আসেনি, কেউ তোমার হুকুম আহকাম আমাদের নিকট পৌঁছায়নি। তখন এই সকল নবীগণ আলাইহিমুস সালাম যারা এসেছেন, জি, ওনারা আরজ করবে, হে আল্লাহ, এরা মিথ্যাবাদী, আমরা তোমার সমস্ত বিধান তাদেরকে শুনিয়েছি, পৌঁছিয়েছি, নেকির দাওয়াত দিয়েছি, তারা ঈমান গ্রহণ করেনি। নবীগণকে হুকুম করা হবে, আপনারা আপনাদের দাবির সপক্ষে সাক্ষী আনয়ন করেন, সাক্ষী প্রদান করুন। তারা তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণকে নিজের সাক্ষী হিসেবে পেশ করবে, আর এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ তখন সাক্ষী প্রদান করে বলবে, খোদা, তোমার এই সকল নবীগণ আপন দাবিতে সত্য, বরঞ্চ এই সকল অমুসলিমরাই, কাফিররাই মিথ্যাবাদী। বাস্তবিকই নবীগণ দ্বীনের আওয়াজ, নেকির দাওয়াত পৌঁছিয়েছে, এই কথার উপর কাফিররা অভিযোগ এনে বলবে, তোমরা তো আমাদের সময় ছিলে না, বাহ্যিক দৃষ্টিতে আমরা ছিলাম না, তোমরা তো ছিলে না। এই কথার উপর যখন অভিযোগ করবে, হাজার হাজার বছর পর সৃষ্টি হয়ে না দেখে না শুনে কিভাবে সাক্ষী দিচ্ছ, তখন উম্মতে মুহাম্মদী অর্থাৎ আমরা মুসলমানরা আরজ করবে, আমরা আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। এমত অবস্থায় মুসলমানদের দাবি সত্যতা প্রমাণের জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনবেন এবং বলবেন, হে খোদা, বাস্তবিকই আমি তাদেরকে বলেছি যে অতীত নবীগণ স্ব কওমের কাছে দ্বীনের আওয়াজ পৌঁছেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষীর ভিত্তিতে নবীগণের পক্ষে আহকামুল হাকিমিন অর্থাৎ আল্লাহ তাআলা রায়কে গ্রহণ করবেন। এখান থেকে আমরা কয়েকটি বিষয় কিন্তু জানি। নাম্বার 1, উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আরো কয়েকটা কারণ আছে উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য, এর মধ্যে একটি কারণ এটাও যে তারা সাক্ষী প্রদান করবে। দ্বিতীয়ত, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আমরা পড়লাম মুফাসসিরিনদের যে পূর্ববর্তী নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তিনারা যে নবুয়তের দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করেছেন তাকে সাক্ষী দিয়েছে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল যুগের সর্ব অবস্থায় সকল কিছুর সকল ঘটনার প্রত্যক্ষ পরোক্ষ, যেটা বলি আমরা প্রত্যক্ষ সাক্ষী। তার মানে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি কিয়ামত অবধি সকল কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্পষ্ট। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ দৃষ্টি দেখে কোনো কিছু লুকায়িত নয়। সাক্ষী তো সেই দিতে পারে যে অবলোকন করে। এবং বলা হয়েছে কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ সাক্ষী কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সাক্ষীদাতা, ভয় প্রদর্শনকারী হিসেবে
প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে মুবাল্লিগিন থেকে ইনশাআল্লাহ আরো শুনবো। ফরিয়াদ ব্যতীত আল্লাহ তাআলা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। যে আমরা যে শ্রেষ্ঠ উম্মত, আমাদের করণীয় কি, তাও ইনশাআল্লাহ আমরা মুবাল্লিগিন থেকে শ্রবণ করব। কিছু কল আছে, আমরা কল শামিল করব, তারপর ইনশাআল্লাহ আবার আলোচনাতে যাবো। ইনশাআল্লাহ নাতে মুস্তাফা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করেছি। কল চালিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমরান আত্তারি চট্টগ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ, অনুষ্ঠানটা দেখছি, খুবই ভালো লাগতেছে। তো যে কোনো একটি নাত শুনতে পারতাম, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মদিনা মদিনা হতো। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে মুস্তাফা শোনার সৌভাগ্য হয় আজকে ইনশাআল্লাহ হবে। জি, পরবর্তী কল। মোহাম্মদ গোলাম রব্বানী, ব্রাহ্মণবাড়িয়া থেকে। তোমার দরবার দয়ার বান্দা, এই রাতটা শুনতে চাই। মাশাআল্লাহ, মারহাবা। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মাহাবুর ইসলাম, আমসাই জেলা, পালি বাজার। আমি একটা নাচটা হচ্ছে আপনার ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ, মারহাবা। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। জি, পরবর্তী কল। আমার নাম হাসান, সিলেট মৌলভীবাজার আমার বাড়ি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমি মাদানী চ্যানেল দেখি। রহমতপূর্ণ অনুষ্ঠান, এটা আমার কাছে অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। আমার একটি আরজ যে আমাকে একটি নাচ শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, যারা আমাদেরকে কল করেছেন আমরা শুকরিয়া আদায় করি। আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, যে রব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবীর উম্মত হওয়ার সৌভাগ্যতা আমাদেরকে দান করেছেন, সে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাত পড়বো এবং শুনবো ইনশাআল্লাহ। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর উমর উসমান আলী, আবু বকর উমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী, প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী, পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি, আওলাদে রাসূলকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা বাবা মুঈনুদ্দিন আজলানী,
मेरी आला हजरत अहमद रजा बेरेली शाह জালাল শাহ পরাণ ইয়ামেনী সবাই বলে মদিনা মুদের রাজধানী সবাই বলে মদিনা মুদের রাজধানী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে যারা চাও আখিরাতের কামিয়াবি যারা চাও আখিরাতের কামিয়াবি এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলোচনা হচ্ছে যে উম্মতে মুহাম্মাদির মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এমন এমন মর্যাদা উম্মতে মুহাম্মাদিকে দান করা হয়েছে। কিতাবের মধ্যে লেখা হয়, পূর্ববর্তী উম্মত বিভিন্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যখন কোনো গুনাহ করত, শাস্তি স্বরূপ তাদের জন্য হালাল খাবারকেও আল্লাহ তাআলা হারাম করে দিতেন, যা শাস্তি স্বরূপ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা উম্মতে মুহাম্মাদের জন্য নয়। এরপরে আল্লাহ তাআলা কত বড় দয়া আমাদের প্রতি, উম্মতে মুহাম্মাদের প্রতি। অন্যান্য উম্মত যারা ছিল তারা যখন কোনো গুনাহ করত, এমন কোনো গুনাহ করত, পাপ করত, ফিরিস্তার মাধ্যমে, কিতাবের মধ্যে লেখা হয়, ফিরিস্তার মাধ্যমে তার ঘরের দরজার মধ্যে লিখে দেওয়া হতো যে অমুকের পুত্র অমুক এই গুনাহ করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই দেখতে পেতাম। দেখুন, কিন্তু আল্লাহ তাআলার কত বড় দয়া। আমরা তো গুনাহ করি, কিন্তু উম্মতে মুহাম্মাদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আমরা এমন এমন গুনাহ করি কেউ জানে না। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আমাদের গুনাহগুলোকে লুকিয়ে রেখেছেন। গুনাহের কারণে এমন এমন নবীর উম্মত আছে যাদের থেকে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নিত। রাহমাতাল লিল আলামিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা, যার জিসম মোবারক এই জমিনের সাথে লাগানো আছে, এবং এই জিসম মোবারক থাকার কারণেই, রাহমাতাল লিল আলামিন আসার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবে পাকের সাদকায় আজকে আমার মতো গুনাহগারদের যে আজকে মানুষ সালাম করছে, আজকে সম্মান দেখাচ্ছে। কিন্তু হাকিকতে আমি কোন গুনাহ যেটা করি না, কিন্তু এটা নিঃসন্দেহে বলা যায়, অকপটে বলা যায় যে এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া, যা পূর্ববর্তী নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উম্মতীদের সাথে করা হয়েছে, কিন্তু আমাদের সাথে করা হয় না। এর ওসিলা একটা হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতে মুহাম্মাদি এটা শ্রেষ্ঠত্ব লাভ করার মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোনো কারণ নাই, অন্য কোনো কারণ নেই। বনি ইসরাইলের এরকম অনেক ঘটনা ঘটছে যে বনি ইসরাইলের নবীর কাছে আসলো, এসে বলল যে আমার ছেলের জন্য দোয়া করে। এক বৃদ্ধা মহিলা বলে, কত বছর বয়স হয় তোমার? বলে, ছোট হয়, মরে যায়। বলে, কত বছর? বলে, এই যে 200 বছর বয়স পায়, মরে যায়, বাচ্চা ছেলে। তো বললো, তোমার বয়স কত? বলে, কম বেশ 900 বছর। বলে, 900 বছর আর তোমার ছেলে 200 বছরের জন্য বলেছে মরে যায়, আর উম্মতে মুহাম্মাদির এমন উম্মতি আসবে যারা 60 বছর বয়স পাবে। বলে, হ্যাঁ 7 বছর বয়স পাবে, তো এরা কি ঘরবাড়ি করবে? বলে, হ্যাঁ ঘরবাড়ি করবে। তখন সে বলেছে, আমি যদি এরকম পেতাম তাহলে এক সেজদা দিয়ে আমি 2 দিনটাই কাটিয়ে দিতাম। তার মানে এটাও বোঝা গেল এখানে যে ইবাদত করার কারণেই কিন্তু শুধুমাত্র আমরা শ্রেষ্ঠ না, বরং শ্রেষ্ঠ নবীর উম্মতি হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ। ইউনুস ভাই আমাদের সঙ্গে। জি ইমরান ভাই, আলহামদুলিল্লাহ আমরা এমন নবীর উম্মত হয়েছি যে নবীর উসিলায় আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। আসলে কোন দিকে দেখব? কারণ উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা
যদি দুনিয়াতেও দেখি আলা, যদি কিয়ামতের ময়দানে দেখি আলা, যদি জান্নাতে দেখি তাও আলা। অর্থাৎ কোন দিকে দেখব? কারণ এগুলো সবকিছু হয়েছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সদকায়। আসলে আমরা ভারতবর্ষের ইতিহাস একটি রকম, ভারতবর্ষের ইতিহাস ছাড়া মধ্যপ্রাচ্যে, আফ্রিকার, সেখানেও কিন্তু এমন এমন বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তিত্ব আছে যাদের ওসিলাতে লক্ষ মানুষ এট এ টাইম একই সাথে কি হয়েছে? মুসলমান হয়েছে। তো এই যে তাওহীদের এবং রেসালাতের বাণীকে গ্রহণ করা, অবাধ্যকে বাধ্য করে দেয়া, এটা কিন্তু মামুলি কোনো বিষয় না। এবং হাদিসে পাকের মধ্যে আসছে জান্নাতুল ফেরদাউস বিশেষত ওই ব্যক্তির জন্য যে মানুষকে সৎ কাজে আহ্বান করে, অসৎ কাজে নিষেধ করে। আর এই যে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধের এই কোয়ালিটি, এই বৈশিষ্ট্যটা অর্জনকারীর মেজরিটি হচ্ছে উম্মতে মুহাম্মাদী। তার মানে এখান থেকে আমরা এটাও বুঝতে পারি যে উম্মতে মুহাম্মাদীর বেশি লোক জান্নাতুল ফেরদাউসে যাবে। কোরআনুল কারীমে যে আমরা পড়লাম, এটা একটা বৈশিষ্ট্য যে পূর্ববর্তী নবীদের সাক্ষী দিবে, নেকির দাওয়াত দিবে। তো এই যে আমরা যে নেকির দাওয়াতের যে বিষয়টা শুনছি, যে এই কারণে নবীর উম্মতি শ্রেষ্ঠ। ফর এক্সাম্পল, বাংলাদেশ এই জন্য পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হচ্ছে যে আমরা পারিশ্রমিক লোক, বুদ্ধিমান লোক। এখন পারিশ্রমিক বিধায় আমরা পৃথিবীর মাঝে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হতে যাচ্ছি। আল্লাহ তাআলা করে দিক। কিন্তু এখন কথা হচ্ছে, যদি আমি এটা শুধু শোনার মাঝে রাখি তাহলে কি কাজ হবে? না, আমাকে পরিশ্রম করতে হবে। ঠিক অনুরূপ উম্মতে মুহাম্মাদীর অনন্য বৈশিষ্ট্য নিঃসন্দেহে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আমরা অর্জন করেছি, কিন্তু সেটাকে রাখার জন্য, ধরে রাখার জন্য, প্রবেশ করার জন্য, সেই উন্নতির উৎকর্ষে প্রবেশ করার জন্য আমাকে কাজ করতে হবে। আর সে কাজটা কি? নেকির দাওয়াত প্রদান, সৎ কাজে আহ্বান, অসৎ কাজে বাধা প্রদান। আমি যদি এই কাজটা না করি এবং হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনাগুলোকে দিয়েছেন উত্তম হওয়ার পর, এগুলো করো, এগুলো করো, এগুলো করো, যদি আমি সেটাকে অ্যাভয়েড করি, পরিহার করি, তাহলে কিন্তু আমি সেখানে থাকতে পারবো না। মনে রাখবেন, ইজ্জত যখন হয় না তখন অনেক উপরে হয়, আবার বেইজ্জতির অবস্থানটা কিন্তু একেবারে কঠিন। তো বিধায় আমাদের উচিত হবে আমরা যে ইজ্জত পেয়েছি এই ইজ্জতকে ধরে রাখা, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করা, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, তাকে অনুসরণ করা। তাহলে আমরা এই শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন থেকে সেই ইজ্জতকে ধরে রাখতে, আল্লাহ তাআলা প্রশংসা করার উদ্দেশ্যে নিয়ামতের শুকরিয়া, আল্লাহ তাআলা বলেছেন নিয়ামতের শুকরিয়া করো। এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমি কি করব? আলহামদুলিল্লাহ, সৃষ্টির মাঝে সেরা আমার প্রিয় আকাশ আসমানের উম্মতি আমি, সকল মখলুকাতের মধ্যে, সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতি আমরা। এটা আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া করছি। এর পাশাপাশি শুকরিয়ার সাথে সাথে কি করা? ওই কাজগুলোকে করা যার কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ বানিয়েছে। যে সবাই তো নিজেকে শ্রেষ্ঠ বলে, সবাই নিজেকে, আমি আমাকে ভালো বলি, আপনি আপনাকে ভালো বলেন, সবাই তো সবাইকে শ্রেষ্ঠ হিসেবে দাবি করে, শ্রেষ্ঠ হিসেবে বলে। কিন্তু আমরা যে, আপনারা কিছুক্ষণ পূর্বে নাইমুল হায়দার ভাই এবং আপনি যে রেফারেন্সগুলো দিলেন বিভিন্ন কিতাবের, তাওরাত, জাবুর, ইনজিল সহ আসমানি যতগুলো কিতাব আসছে, উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের বিষয়টা কিন্তু শুধুমাত্র কোরআন বলে নাই। আমরা যদি এদিকে একটি দৃষ্টি দেই, শুধু যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনই উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের কথা বলেছে তা কিন্তু না, বরং গ্রহণ তো সেটাই যে আমারটা আমি প্রশংসা না করে আপনি যখন করেন। ফর এক্সাম্পল, বাংলাদেশের কৃতিত্বের কথা, শ্রেষ্ঠত্বের কথা শুধু বাংলাদেশ তো বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন বিশ্বের সকল দেশ, অন্যান্য দেশও যখন বাংলাদেশকে স্বীকৃতি দিবে, বলে না সে হচ্ছে উত্তম, শ্রেষ্ঠ, উন্নয়নশীল দেশ, ভালো দেশ, তখন এটাই হচ্ছে কৃতিত্ব। উদাহরণস্বরূপ অনুরূপ যে উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠ, এটা শুধু কোরআনুল কারীমের কথা না, বরং আমরা শুনেছি কোরআনুল কারীম ছাড়া তাওরাতের মধ্যে মুসা আলাইহিস সালাম বলেন যে 70টি গুণাবলী লেখা আছে, 70টি গুণাবলী লেখা আছে। তার মানে এটা সকলের কাছে গ্রহণযোগ্য, সুবহানাল্লাহ, বৈশিষ্ট্যপূর্ণ উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদী। অন্যান্য নবীর যে উম্মত যারা ছিলেন,
বিভিন্ন গুনাহের কারণে তাদের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। কিন্তু বড় আফসোস যদি আমরা দেখতে পাই, ওই সকল গুনাহ আজকে আমাদের থেকে প্রকাশ পাচ্ছে। আল্লাহ, দেখুন, আমি কিতাবের মধ্যে লেখা হয়েছে জহিরুল ইসলাম ভাই, যে অন্যান্য উম্মতের যুগের মধ্যে যখন কোনো ইয়াং যুবক বৃদ্ধ লোককে বার্ধক্যে যারা পৌঁছে যায়, যদি তাদেরকে সম্মান না করে তাদের সামনে দিয়ে হাঁটত, আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তাদেরকে জমিনের মধ্যে দোষী দিতেন এই বেয়াদবির কারণে। কিন্তু এখন কি এটা হচ্ছে না বর্তমানে? যদি আমরা দেখি, মানে ইমরান ভাই, এই দিকে যদি আমরা যাই, জি, মানে এই পার্টে যদি আমরা যাই, জি, যে মানে এমন এমন কিছু গুনাহ যেগুলোর কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে, মানে এমন গুনাহ যে গুনার কারণে জমিনকে উল্টিয়ে দিয়েছে, পাথর দ্বারা নিক্ষেপ করে নিঃশেষ করা দেওয়া হয়েছে, এ সকল আল্লাহ আযজা ওয়া জাল্লার নাফরমানি এখন মাযাল্লাহ নাউযুবিল্লাহ আমাদের দ্বারা ঘটছে। এই মুসলমান আমরা যারা দাবি করছি, আমাদের দ্বারা এই সকল বিষয়গুলো সংগঠিত হচ্ছে শুধুই মাত্র আল্লাহ তাআলার দয়া এবং দয়ার কারণে বেঁচে যাচ্ছি। এর মানে যেন এটা আমরা মনে না করি যে এখানে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে আর সেটা আমাকে বাঁচিয়ে দিবে, কিন্তু আমাদের জন্য জমা হচ্ছে। এগুলো যখন প্রকাশ করা হবে তখন এর জবাব দিয়ে আমরা শেষ করতে পারবো না। কারণ আমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত রয়েছি, আমাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, আর তখন আমরা চেহারাটা কিভাবে আমরা দেখাবো? মানে আমাকে দেওয়া হলো, যে কথাটা আমি আরজ করলাম, আমাকে দেয়া হয়েছে শ্রেষ্ঠত্বের স্থানকে, কিন্তু আমি এটা ধরে রাখতে পারছি যে আজকে আমি একটা গুনাহ করেছি, অপরাধ, ফর এক্সাম্পল চুরি কিংবা যে কোনো, আল্লাহ তাআলা হেফাজত করুক, মানে উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলছি। একজন লোক করেছে, এখানে 10 জন লোকের সামনে তার গুনাহটাকে, অপরাধটাকে প্রকাশ করা হলো। এই চুরি করেছে, সে সবার সামনে বলছে আমি চুরি করেছি। যখন সে শুনবে, এটা শুনতে পাবে 10 জনের সামনে বললো। এই ব্যাপারটাই যদি 1 কোটি মানুষের সামনে সবাইকে বলে আমি চুরি করেছি, বেইজ্জতিটা কেমন? আল্লাহ আল্লাহ আল্লাহ, অনেক বড়, অনেক বড়। তো কিয়ামতের ময়দানটা হবে সকল মানুষের সমষ্টি, ইজতিমা, একত্রিত। এটা যদি আমরা চিন্তা করি না, তাহলেই আমার মনে হয় আমরা অনেক অংশে নিজেদেরকে গুনাহ থেকে, নাফরমানি থেকে বাঁচাতে পারি, এবং উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্যবান করেছেন, ওই বৈশিষ্ট্যগুলোকে আমরা প্র্যাকটিস করে, আমল করে আমাদের নিজেদের মাঝে বাস্তবায়ন করতে পারি। কিছু এসএমএস আছে, আমরা এসএমএস এর দিকে যাব। অনেকে আমাদেরকে এসএমএস করেছেন, বিশেষ করে কয়েকজন ইসলামী ভাই এসএমএস করেছেন যে নাত শুনতে চাচ্ছি। ইসলামী বোনও আমাদেরকে এসএমএস করেছেন যে আমরা অনুষ্ঠান থেকে নাত শুনতে চাই। ইনশাআল্লাহ আমরা শোনাবো। আসলে যে আজকে যে আমরা বিষয় নিয়েছি, এখানে উম্মতে মুহাম্মাদির যে গুণাবলী, শ্রেষ্ঠত্ব, এর সাথে সাথে এই বিষয়গুলো আমাদের নিয়ে আসার উদ্দেশ্য যে যাতে করে যে আল্লাহ তাআলা যে আমাদেরকে সম্মান, যে ইজ্জত আমাদেরকে দিয়েছেন, যাতে করে কাল কিয়ামতের ময়দানেও আমরা সেই সম্মান ইজ্জতের সাথে আমরা কিয়ামতের ময়দানে উঠতে পারি। আসুন আমরা নাত রাসূল শ্রবণ করব ইনশাআল্লাহ। লাগছে এমন হয়তো নবী, ডাকবেন মদিনায় মোরে। লাগছে এমন হয়তো নবী, ডাকবেন মদিনায় মোরে। গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তরে। গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তরে। তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে। তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে। তিনি যদি চান দিবেন এমন দয়া
নদী হয়তো বিরহ ভরে চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভরে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরব কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে ঘুরব কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে ভাগ্যে যদি লেখা থাকে হয় এমন সৌভাগ্য আমার ভাগ্যে যদি লেখা থাকে হয় এমন সৌভাগ্য আমার ভাগ্যে যদি লেখা থাকে হয় এমন সৌভাগ্য আমার ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে হাসরের মাঠে নিজেকে আমি রাখব ধরে কেমনে হাসরের মাঠে নিজেকে আমি রাখব ধরে কেমনে হাসরের মাঠে নিজেকে আমি রাখব ধরে কেমনে এসো কাছে আত্মার এসো ডাকবেন যখন নবী মোরে এসো কাছে আত্মার এসো ডাকবেন যখন নবী মোরে লাগছে এমন হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তরে। হযরতে সৈয়দনা ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়া এক প্রকার আল্লাহ তাআলার দরবারে এমনভাবে কবুল হলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে ওনার শুভ আগমন হবে নবী হিসাবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুটি মর্যাদা, একে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী, আর দ্বিতীয়ত উম্মতে মুহাম্মাদি এর যে শ্রেষ্ঠত্ব মর্যাদা যেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাবেন। আসলে যেখানে বাস্তবিক কিতাবের মধ্যে লেখা হয় সমস্ত বনি ইসরায়েলের এক উম্মত ছিল, নবী এক নবীর উম্মত ছিলেন, যেহেতু বনি ইসরায়েলের মধ্যে অনেক নবী পৃথিবীতে এসেছেন, অসংখ্য নবী। যখন উম্মতে মুহাম্মাদের গুণগুলো সে শুনলেন আপন নবী থেকে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। তো কিতাবের মধ্যে লেখা হয় তিনি 200 বছর পাহাড়ের মধ্যে ছিলেন, মানে আল্লাহ তাআলা ওনাকে 200 বছর ওনাকে জীবিত অবস্থায় রেখেছেন। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে শুভ আগমন করলেন তখন কি হলো যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কি জিয়ারত লাভ করলেন, আরো দীর্ঘ বছর ছিল, আরো দীর্ঘ বছর ছিলেন ঈসা আলাইহিস সালাম, তার পূর্বে কোনো নবী আসেননি। আর এখানে যে বিষয়টা ইমরান ভাই আমরা লক্ষ্য করলাম যে আমাদের নাজখা ইসলামী ভাই একটা কালাম পড়লেন না, যে এত শানওয়ালা নবী
তো সেই দুয়ার থেকে আজকে আমরা কেন অন্যদিকে আমাদের মুখকে ফিরাই? জি, যে নবীর সদকায় আজকে আমরা শ্রেষ্ঠ, যে মহান সত্তা, যে মহান সৃষ্টি আল্লাহ তাআলার ওসিলাতে আমরা শ্রেষ্ঠ, সেই দুয়ার থেকে আমরা কেন মুখ ফিরাই? এখানে যে একটা বিষয়, যে হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ হচ্ছেন দাতা আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি বন্টনকারী। পৃথিবীর যত দয়া, যত নিয়ামত, যত রহমত, যত কিছুকে আমরা বলি, দুনিয়ার কামিয়াবি, আখিরাতের কামিয়াবি, সকল কিছু মিলে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কাছ থেকে। তো আমরা যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া থেকে অন্য কোনো দিকে মুখকে না ফিরে, কারণ অন্য কারো ওসিলায় তো পৃথিবীতে দয়া পাওয়া যাবে না। রাস্তা একটাই, কামিয়াবির রাস্তা, দয়ার রাস্তা, রহমতের রাস্তা। দুনিয়ার বলি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, মাওলা তুমি আমার দুনিয়ার কল্যাণ দাও এবং আখিরাতের কল্যাণ দাও। দুনিয়ার এবং আখিরাত উভয় জাহানের কল্যাণের একটা মাত্র রাস্তা, অবস্থান, রোড, আর সেটা হচ্ছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকা, তাকে অনুসরণ করা। যদি আমরা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন, করার জন্য নির্দেশ দিয়েছেন, যা বলেছেন, সেই অনুযায়ী আমরা আমাদের পথ চলতে থাকি, তাহলে আমরা উভয় জাহানে কামিয়াব হব। এটা যেন আমাদের আকলে বসে। এই সকল কিছুর মূল উৎস হচ্ছে, জ্ঞান বিজ্ঞানের মূল উৎস হচ্ছে, সকল কিছুর উৎকর্ষের শ্রেষ্ঠতম থিম হচ্ছে কুরআনুল কারীম এবং ইসলাম। অতএব আমাকে উচিত আমার আসলের মধ্যে, মূলের মধ্যে, মূল জায়গাতে পড়ে থাকা। যে ব্যক্তি মাহে রমাদানুল মুবারকের রোজা রাখবে উম্মতে মুহাম্মাদির, এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, সেজন্য পুরো বছর রোজা রাখলো। অনুষ্ঠানে প্রায় আমরা শেষের দিক প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম। সেই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে শুভ আগমনের যে রাত, এই যে শুকরিয়া আদায় করা, যে নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আর ওই নবীর শুভ আগমনে কেমন শুকরিয়া আদায় করা উচিত? আমাদের উচিত যেন আমরা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিয়ামতের শুকরিয়া করি, না শুধু একদিন, বরং জীবনের প্রতিদিন, প্রতিটা মুহূর্ত। অনুষ্ঠান একেবারে শেষের দিকে এক সাহাবী রাসূলের একটি স্বপ্ন, যদিও উলামা একরাম লেখেন যে নবী ব্যতীত অন্য কারো স্বপ্ন শরীয়তের দলিল না, তারপর যে সাহাবী রাসূল হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা, আমরা অনেকেই নাম শুনেছি, উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্বের ব্যাপারে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মাদারিজুন নবুওয়াত এর 256 নম্বর পৃষ্ঠার মধ্যে সাহাবী রাসূল হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন তিনি যে দেখেছেন তা উল্লেখ করেন। আর তা এই বর্ণনা এভাবে করা হয় যে আবু নাঈম হযরতে সালাম ইবনে আব্দুল্লাহ ইবনুল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ব্যক্তিকে বলল, আমি স্বপ্নে দেখি কিয়ামতের ময়দানে সবাই একত্রিত হলেন, কিয়ামত সংগঠিত হলো, একত্রিত করা হলো, সমস্ত নবীকে সেখানে আহ্বান করা হলো, ডাকা হলো, সমস্ত নবীগণ আপন আপন উম্মতদেরকে নিয়ে উপস্থিত হলেন। স্বপ্নে আমি আরো দেখতে পেলাম যে প্রত্যেক নবীগণের 2টি করে নূর আর উম্মতদের 1টি করে নূর তাদের সঙ্গে চলতে লাগলো। অর্থাৎ সাথে সাথে আপন আপন যারা নবী, প্রত্যেক নবীর সাথে 2টি করে নূর আর উম্মতের কাছে 1টি করে নূর চলতে লাগলো। এরপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করা হলো। তখন দেখতে পেলাম যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরের সমস্ত পশম মোবারকে 1টি করে নূর। সুবহানাল্লাহ, আল্লাহ তার উম্মতের। এরপরে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারাও সাথে, উম্মত যারা সাথে, কিন্তু তাদের সাথে 2টি করে নূর। সুবহানাল্লাহ, 2টি করে নূর। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন লোকটিকে জিজ্ঞাসা করেন, তুমি যে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করলে, এর কি কোনো কোথাও তুমি পাঠ করেছো? লোকটি বলল, আল্লাহর কসম, স্বপ্ন দেখা ব্যতীত এরকম আমি আর কোথাও পড়িনি। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, কসম ওই মহান সত্তা যার কুদরতের হাতে আমার প্রাণ, এই বৈশিষ্ট্য মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের। এই বিষয়টা
তাওরাত এবং অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। আজকে যে আমরা বিষয় আলোচনা শ্রবণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা সকলে সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মই কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम, शम्अ बज़ में हिदायत पेला खो सलाम। गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा, गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा। जलवाए शान कुदरत पेला खो सलाम, मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम। शम्अ बज़ में हिदायत पेला। काश महशर में जब उनकी आमद हो और भेजे सब उनकी शौकत पे लाखों सलाम। मुझसे खिदमत के कुदसी कहे खारज़ा, मुझसे खिदमत के कुदसी कहे खारज़ा। मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम, डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा। सय्यदी आला हज़रत पेला खो सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम में सजे, उस अमीर अहले सुन्नत पेला खो सलाम। मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम। शम्अ बज़ में हिदायत पेला खो सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसालिन। या रब्बाना या अरहमार राहिमीन। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা, আমাদের আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।